guys, please my channel subscribe. এটা অনেক মজা ছিল। এখন আম্মু সাগু দানা দিয়ে দিল 2 চামচ 5 চামচ। এইটা তারপরে পানি দিয়ে দিল। পানি নিয়ে ধুয়ে নিল। তারপরে নতুন করে পানি দিয়ে ওখানে পানি দিয়ে দিল। তারপরে এখানে চিনি দিয়ে দিল, আগার পাউডার দিয়ে দিল, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিল। তারপরে একটু নাড়াচাড়া করে নিল। তারপরে নাড়াচাড়া করার পরে একটু চিনি দিয়ে দিল। তারপরে নাড়াচাড়া করে নিল। নাড়তেই থাকলো। তারপরে ফুড কালার দিয়ে দিল। তারপরে ওইটা ভালো করে মিক্স করে নিল। তারপরে কয়েক মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবে। এটা সেট হওয়ার জন্য। তারপরে এখন দুধ ঢেলে দিল। তারপরে একটু এলাচ চিনি দিয়ে দিল। তারপরে ওগুলো ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিল। তারপরে এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিল। তারপরে ধুয়ে রাখা সাগু দানা দিয়ে দিল। তারপরে নাড়াচাড়া করে দিল। এবার চিনি দিয়ে দিল ফুটার পর 2-3 চামচ। আর 1 চিমটি লবণ দেওয়া হয়েছে। এখন কি করে নিল। আর এখন ওই জেলিটা হয়েছে যে ওইটা কেটে নিল টুকরো টুকরো করে। তারপরে ওই সাগুর দানাগুলো দিয়ে দিল। তারপরে জেলি ঢেলে দিল। এখন কতক্ষণ ফ্রিজে রেখে নামানো হয়েছে। এখন খাওয়ার জন্য রেডি। এইটা অনেক মজা ছিল। এটা অনেক আব্বু আর আমি অনেক মজা করে খেয়েছি। অনেক মজা ছিল এটা। বন্ধুরা, তোমরা এভাবে খাইতে চাইলে বানিয়ে নিতে পারো।